আমি এখন ইলিশ মাছ ভাজা করব। আমার ইলিশ মাছ ভাজা করতে লাগতেছে এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি এগুলা মেখে নিব। দেখেছেন, আমি এক পিস করে দিয়ে দিব। আমি এটা 2 মিনিট ভাজা করব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা 2 মিনিট ভাজা করে নিয়েছি। আমি এভাবে সবগুলা মাছ ভাজা করে নিব। আমি মাছটা যে তেলে ভাজা করেছি ওই তেলে আমি এখন তরকারিটা রান্না করব। আমার ইলিশ মাছ রান্না করতে লাগতেছে। আমার এই যে এখানে পটল আর আলু আছে, আর আদা রসুনের পেস্ট, আর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি পেঁয়াজটা 2 মিনিট ভাজা করে নিব। আমার পেঁয়াজটা 2 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আমি লবণটাও দিয়ে দিব। আমি 1 চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। টমেটো কাঁচামরিচটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যায়, তাই কষানোর সাথে দিয়ে দিলাম। এখন আমি পটল আলু দিয়ে দিলাম। তিন মিনিট ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এটা 3 মিনিট ঢেকে দিয়েছি, কিন্তু আমি কোনো পানি দেইনি। সবজি থেকে যে পানি উঠেছে সেটাই এটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে এবং তেল উঠে গেছে। সেই তেলে এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমার সবজিটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে দিব। আমি এখন যে মাছটা ভাজা করে রেখেছি সেটা এখন দিয়ে দিব। আমি এটা এখন 5 মিনিট ঢেকে রাখবো। সম্পূর্ণ পটলটা সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে।
আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমার তো এটা কমপ্লিট হয়ে গেছে। আমার মজাদার পটল আর আলু দিয়ে পদ্মার ইলিশ রান্না। এই পটল আর আলু পদ্মার ইলিশের ঝোল খেতে অসম্ভব মজা। যাকেই খাওয়াবেন সেই ফিদা হয়ে যাবে। দেখতে যেমন চমৎকার, খেতেও জম্মের মজা। এই প্রসেস ফলো করে আপনারা বাসায় রান্না করে খাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।